আচ্ছা রিফ্র্যাক্টিভ এরর মানে কি, মিনিং কি একটু বল, কি কি এরর আছে আমাদের? না, প্রেসবায়োপিয়া ইজ নট এ রিফ্র্যাক্টিভ এরর, ঠিক আছে, ওটাই বলিস না খালি, ঠিক আছে। তো রিফ্র্যাক্টিভ এররে এমেট্রোপিয়া কি জানিস? আর অ্যামেট্রোপিয়া একজন বল, কেউ বল বল, এমেট্রোপিয়া কি আর অ্যামেট্রোপিয়া কি? আর আর কেউ পারবি? এমেট্রোপিয়া হচ্ছে অপটিক্যালি নর্মাল আইকে আমরা বলি এমেট্রোপিয়া, মানে বেসিক্যালি যে পেশেন্টের ভিশন ধর 6/6 আছে, সব নর্মাল আছে, তাহলে ডেফিনেশন কি হবে এটা জিজ্ঞেস করে। 6/6 এই এমেট্রোপিয়া, অ্যামেট্রোপিয়া, মায়োপিয়া সবকিছুর ডেফিনেশন যখন বলবি না, কিছু কি ফ্রেজ আছে, সেই ফ্রেজগুলো বলতে হবে। বলতে হবে যে when parallel rays of light coming from the infinity, এটা ফার্স্ট ফ্রেজ, প্রত্যেকটাতেই হবে। আর কি সেকেন্ড ফ্রেজটা কি হবে? রেটিনাতে, বা বেটার বলবে যে সেনসিটিভ পার্ট অফ রেটিনাতে ফোকাসড হচ্ছে, ঠিক আছে, এটা সেকেন্ড ফ্রেজ। আর থার্ড ফ্রেজ when the accommodation is at rest, এই তিনটে ফ্রেজই বলতে হবে। এটা তো নর্মালের ক্ষেত্রে বলছি, বুঝতে পেরেছিস কি? প্যারালাল রেজ অফ লাইট, রেটিনাতে ফোকাস হচ্ছে, আর থার্ড পয়েন্ট when the accommodation is rest, এই তিনটে পয়েন্ট কিন্তু মেনশন করবি, এটা ভাইভাতে জিজ্ঞেস করে। এরপর অ্যামেট্রোপিয়াতে একটু আগে তোরা যেগুলো বললি সেগুলো, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া অ্যান্ড অ্যাস্টিগম্যাটিজম, ঠিক আছে। তাহলে যদি এক্সামিনার জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যামেট্রোপিয়া, আমরা বলতে পারবো তো when the parallel rays of light coming from infinity, রেটিনার কি হবে ডেফিনেশন? আগে অর পরে হবে, ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা অর বিহাইন্ড দ্য রেটিনা ফোকাস করবে, আর when the accommodation is rest, ঠিক আছে। ফার্স্টে আমি হাইপারমেট্রোপিয়াতে আসছি, ঠিক আছে। হাইপারমেট্রোপিয়াতে কি হবে? রেটিনার ইন ফ্রন্টে হবে না বিহাইন্ড হবে? বিহাইন্ড হবে। মানে এটা যদি রেটিনা হয় তাহলে ফোকাস হবে এইখানে, ঠিক আছে। এটা কেন, কি করে হতে পারে এরকম? আইবলটা ছোট হলে হবে না বড় হলে হবে? আইবলটা যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে, যেখানে পড়ার কথা তার থেকে দূরে গিয়ে এটা পড়বে, ঠিক আছে। আচ্ছা আমরা অ্যাট বার্থ, মানে একদম যখন থাকি তখন আমাদের কত হয়, হাইপারমেট্রোপিক হই না মায়োপিক হই না এমেট্রোপিক হই? কিছু আইডিয়া? হাইপারমেট্রোপিক। আর কেউ? হাইপারমেট্রোপিক। কেন বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ, কি 16? তো ঠিকই বলছিস, হাইপারমেট্রোপিকই হবে। কেন হবে? কেননা এটা তো কমন সেন্স, আমরা অ্যাট বার্থ কি হবে, আইবলের সাইজ তো ছোট হবে, তাহলে পেছনে গিয়ে ফোকাস হবে এটা, ঠিক আছে। এবার হাইপারমেট্রোপিয়া কি কি টাইপের হয়? কনজেনিটাল না, ওইভাবে নয়, আমি বলছি। ফার্স্ট টাইপ হচ্ছে এক্সিয়াল, তারপর কার্ভেচার, আর ইন্ডেক্স, আর পজিশনাল, আর যাইস না, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাফেকিয়াতে হয়, বা অ্যাবসেন্স অফ লেন্স, ঠিক আছে। আরেকটা হয় যেটা না জানলেও হবে, সেটা হচ্ছে কনজিকিউটিভ, ঠিক আছে। এই দুটো তোদের না জানলেও অতটা অসুবিধা নেই। এক্সিয়ালে আসার আগে আমি এটা ডেসক্রাইব করি, কতগুলো, তোরা রিডিউসড আই কনসেপ্টটা জানিস কেউ? রিডিউসড আই কনসেপ্ট, আমাদের আয়ের পাওয়ার কত, রিফ্র্যাক্টিভ পাওয়ার কত আয়ের বলছি? ঠিক বলছি, 58 এর মতো, বা 60 বলতে পারি, রাফলি 60, ঠিক আছে। তাহলে লেন্স কত পাওয়ার দেয়?
আর কর্নিয়ার জন্য কত পাওয়ার হয়? ঠিক বলছে 45 এর মতো, ঠিক আছে, আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য 45 ধরলাম, 45 ডায়াপ্টার। হ্যাঁ, আর লেন্স 58 তো টোটাল, তাহলে 45 মাইনাস করলে 13 হয়, ঠিক আছে, ওই 13 থেকে 15 এর মতো, ঠিক আছে, মানে কর্নিয়া 45 ডায়াপ্টারের মতো আর লেন্স 13 ডায়াপ্টারের মতো। আর অ্যান্টিরিয়র চেম্বার ডেপথ কত হয় জানিস কেউ? 3, ঠিক 3.4 মিলিমিটার, এটা হচ্ছে মিন, ঠিক আছে, এবার একটু এটা ভ্যারি করে, ঠিক আছে। আর এক্সিয়াল লেন্থ, এক্সিয়াল লেন্থ বলতে পারবি? ঠিকই বলছে, 24 মিলিমিটার, এগুলো মিন, ঠিক আছে। আমি এটা বলছি কারণ আছে, এই যে এক্সিয়াল বলছি, এই এক্সিয়াল লেন্থের কথা বলছি, ঠিক আছে। এবার এক্সিয়াল লেন্থ যদি 1 মিলিমিটার চেঞ্জ হয় ইন বোথ দ্য হাইপারমেট্রোপিক এন্ড মায়োপিক, তাহলে কতটা পাওয়ারের চেঞ্জ হবে? 3 ডায়াপ্টার, ঠিক আছে, 1 মিলিমিটার চেঞ্জে 3 ডায়াপ্টার চেঞ্জ হবে। আর কার্ভেচারের ক্ষেত্রে যদি 1 মিলিমিটার ফ্ল্যাটার হয় কি মোর কার্ভ হয়, তাহলে কতটা চেঞ্জ হবে? 6 ডায়াপ্টার। এইখানে না খুব একটা ইম্পর্টেন্স আছে, তোরা অনেকেই যারা ক্লিনিক্সে এসছিস তারা জানিস, যখন ক্যাটারেক্ট সার্জারি হয় তখন আমরা একটা আয়েল দিই, অপারেশনের পর তারা আয়েল পুট করতে হয়, তার আগে একটা বায়োমেট্রি বলে, যারা ক্লিনিক্সে এসছিস তারা জানিস, এটা আমরা দেখবি ওখানে বায়োমেট্রি চেক করি। বায়োমেট্রির 3টে কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এ কনস্ট্যান্ট, একটা হচ্ছে এক্সিয়াল লেন্থ, আর থার্ডটা এ স্ক্যান, ঠিক আছে, মানে K1 K2 একটা দেখতে হয়, মানে কর্নিয়ার কার্ভেচার, একটা এক্সিয়াল লেন্থ আর একটা এ কনস্ট্যান্ট। এবার ভাব, আমি যখন এক্সিয়াল লেন্থটা মানে কি বলবো মাপছি, মেজার করছি, তখন যদি আমি 1 মিলিমিটার ভুল মেপে ফেলি ম্যানুয়ালি, তাহলে পেশেন্টের পাওয়ার কিন্তু 3 ডায়াপ্টার অবধি চেঞ্জ হয়ে যেতে পারে, মানে এটা কতটা সিগনিফিকেন্স এটা আমাদের কাছে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডেক্স কি তোরা বলছিলিস একটু আগে কি একটা? হ্যাঁ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সই, লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কখন চেঞ্জ হতে পারে? আর একজন হ্যাঁ হতে পারে। আর দেখবি ডায়াবেটিক যারা পেশেন্ট হয় না, তাদের না খুব মানে ফ্রিকোয়েন্টলি পাওয়ার চেঞ্জ হচ্ছে এবং ম্যাক্সিমাম পজিটিভ পাওয়ারই আসছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়। আর পজিশনালটা কি? পজিশনালটা কিছু না, দেখ লেন্স যদি সাবলাক্সেশন হয়ে যায়, সামনে চলে আসে পেছনে চলে আসে, সেই মতো হাইপারমেট্রোপিক বা মায়োপিক হয়। মায়োপিকের ক্ষেত্রে এই পয়েন্টগুলোই আছে, ঠিক আছে, এগুলো 3 ডায়াপ্টার চেঞ্জ হয় বললাম, এটা বাড়বে কমবে, ঠিক আছে। ইন্ডেক্স পজিশনাল খালি এই অ্যাফেকিয়াটা আসছে শুধুমাত্র হাইপার, অ্যাফেকিয়া মানে কি? অ্যাবসেন্স অফ দ্য লেন্স, অ্যাবসেন্স অফ দ্য ক্রিস্টালাইন লেন্স, ঠিক আছে, ফ্রম দ্য পিউপিলারি এরিয়া, বেটার বললে। আর কনজিকিউটিভটা তোদের লাগবে না, এটা মানে বেসিক্যালি কনজিকিউটিভ মানে কি, মানে হ্যাঁ একটার জন্য হয়েছে, মানে আমি ধর কোনো পেশেন্টের মায়োপিয়া ল্যাসিক দিয়ে কারেক্ট করতে গেছি, ল্যাসিক শুনেছিস তোরা? ল্যাসিক সার্জারি, এবার ল্যাসিক সার্জারি তো কখনো কখনো ওভার কারেকশন হয়ে যায়, ঠিক আছে, তার জন্য পেশেন্ট ছিল মায়োপিক, বেশি ওভার কারেক্ট হয়ে একটা হাইপারমেট্রোপিক হয়ে গেল, তো তখন সেটাকে কনজিকিউটিভ বলি। এটা সব বইয়ে হয়তো তোদের থাকবে না, কিছু কিছু বইয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা তুই বলতো এটাতে হাইপারমেট্রোপিকে কি কিভাবে ট্রিটমেন্ট করব? ঠিক, কনভেক্স না কনকেভ? আর ভেক্স তো কনভেক্সই হবে অবভিয়াসলি, মানে বেসিক্যালি আমাকে তো একটা এরকম লেন্সই দিতে হবে, তবে তো এটা আগে গিয়ে এখানে ফোকাস, তো ফিজিক্সের মতো একদম নর্মাল, ঠিক আছে। আচ্ছা, স্পেকটেকল ছাড়া আর কোনো ট্রিটমেন্ট করা যায়? আর আগেই সার্জারি চলে গেলি, আরেকটা তো ইজি ট্রিটমেন্ট আছে, কন্টাক্ট লেন্স, ঠিক আছে, আগে স্পেকটেকল, কন্টাক্ট লেন্স, ঠিক আছে, আর যেটা বলছিলিস ল্যাসিক সার্জারি বা যে সার্জারি গুলো আছে মানে রিফ্র্যাক্টিভ সার্জারি। হ্যাঁ হ্যাঁ, কি
সবগুলোই, মানে আমি বলছি ল্যাসিক সার্জারি মানে হচ্ছে যে কোনো রিফ্র্যাক্টিভ সার্জারি, অনেকগুলো রিফ্র্যাক্টিভ সার্জারি, স্মাইল আছে, ঠিক আছে, তো প্রত্যেকটাই করা যেতে পারে। আচ্ছা কি সিমটমস হবে যে কোনো হাইপারমেট্রোপিক হোক মায়োপিক হোক, এরা কি সিমটম নিয়ে আসে? ঠিক আছে, ডিমনেস অফ ভিশন অ্যান্ড স্কুইনটা আসছি, স্কুইন যদি পেশেন্টের হলো, দ্যাট ইজ নট প্রপার সিমটম, ঠিক আছে, ওটা হচ্ছে বেসিক্যালি একটা কমপ্লিকেশনের মধ্যে পড়ে, ওটাও আসছি, ঠিক আছে, কমপ্লিকেশন। হ্যাঁ হেডেক বললি না, আর আর কি হয়? সবার তো অনেকেরই চশমা আছে। ডিমনেস অফ ভিশন হলো, হেডেক হলো, আই স্ট্রেন, আর ওয়াটারিং হয়, ওয়াটারিং, ফোটোফোবিয়া। এই যে হেডেক, ফোটোফোবিয়া, ওয়াটারিং, ইরিটেশন একটা, এগুলোকে কি টাইপ অফ সিমটম বলে? কেউ এই প্রত্যেকটাকে আমরা কি টাইপ অফ সিমটম বলি? হেডেক, ফোটোফোবিয়া, ওয়াটারিং, কেউ জানিস? অ্যাস্থেনোপিক সিমটম, ঠিক আছে, এগুলো একটা টার্মে আমরা বলি ASTHNOPIC, ঠিক আছে, অ্যাস্থেনোপিক সিমটম। আচ্ছা সাইন্স কি কি হতে পারে? সাইন্স হাইপারমেট্রোপিক বা হাইপারমেট্রোপিকই ডেসক্রাইব করছে, যখন হাইপারমেট্রোপিকই বল। ফার্স্ট সাইন হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি, ঠিক আছে, ওটা হয়ে গেল, ওটা তো অলরেডি ডেসক্রাইব। আর কর্নিয়া, কর্নিয়া বেশি ফ্ল্যাটার হবে। আর অ্যান্টিরিয়র চেম্বার ডেপথ, এটা কি হবে? শ্যালো হবে না ডিপ হবে? শ্যালো হবে। আর কেউ কিছু বলবি? শ্যালোই তো হবে, ঠিক আছে। বেসিক্যালি অ্যান্টিরিয়র চেম্বার ডেপথটাই তোরা মনে রাখিস সায়েন্সের মধ্যে, বাকিগুলো তোরা পেরেই যাবি। এরপর হচ্ছে ফান্ডাস। ফান্ডাসে যদি খুব হাইপারমেট্রোপিক পেশেন্টের আমরা কি, ফান্ডাস মানে বুঝিস তো, মানে রেটিনা, ঠিক আছে, রেটিনায় কি কি দেখবো ফান্ডাসে আমরা? আর তিনটে জিনিস দেখবো, একটা হচ্ছে অপটিক ডিস্ক, যে যখনই কোনো জিনিসে ফান্ডাস ডেসক্রাইব করব, একটা হচ্ছে অপটিক ডিস্ক, সেকেন্ড হচ্ছে রেটিনাল ভেসেল, আর থার্ড হচ্ছে ম্যাকুলা, ঠিক আছে। তো অপটিক ডিস্কে কি হবে? একটা সিউডো প্যাপিলাইটিস হবে। সিউডো প্যাপিলাইটিস, নর্মালি প্যাপিলাইটিস হচ্ছে যেটা অপটিক নিউরাইটিসে দেখি আমরা সেটা, এখানে সিউডো প্যাপিলাইটিস হচ্ছে মানে একটা ডিস্ক মার্জিনটা না ইররেগুলার হবে, মানে দেখে মনে হবে একটা ইনফ্লেমেশন হয়েছে, কিন্তু আসলে সেরকম কিছু হয়নি, ঠিক আছে। আর আর কি হবে? আরেকটা হচ্ছে সিল্ক শট অ্যাপিয়ারেন্স, মানে যেহেতু আইবলটা ছোট হয়ে গেছে না, ওই কোরোয়েডের যে রিফ্লেক্স গুলো সেটা দেখে মনে হবে খুব চকচক চকচক করে। তোরা যখন মানে পরে দেখবি তখন দেখতে পাবি ক্লিনিক্সে অনেক মানে হাইপারমেট্রিক পেশেন্ট ডাইলেট করে যদি আমরা দেখি, ও রেটিনাটা অনেক বেশি চকচক চকচক করে। ফান্ডাস ক্যামেরা থাকলে আরো ভালো দেখানো যায়, ঠিক আছে। এই দুটো জিনিস মনে রাখবি তাহলেই হলো। আর এবার হাইপারমেট্রোপিকের একটা টার্ম বলেছিলাম না, অ্যাফেকিয়া, ঠিক আছে, মানে লেন্স নেই পেশেন্টের। আচ্ছা এই ট্রিটমেন্ট কি হতে পারে, এনি গেস? ইন্ট্রাকুলার লেন্স। আর আচ্ছা স্পেকটেকেল দেয়া যাবে? আমি এটা জিজ্ঞেস করছি, কেন কেন দেয়া যাবে না? মানে হবে না, না কিছু মানে প্রবলেম আছে? কেন না হওয়ার কি কারণ আছে? আমাদের রিফ্র্যাক্টিভ আমি কত বললাম, মোটামুটি 13 থেকে 15 লেন্স দেয়, পেশেন্টের লেন্স নেই, তাহলে যদি আমি 12 একটা +12 ডায়োপ্টারের লেন্স দিই, পেশেন্ট তো দেখতে পাবে, তাহলে অসুবিধাটা কি আছে? আচ্ছা আগেকার দিনে তো আইওএল ডিসকভারি হয়নি, তোরা যখন ক্যাটারাক্ট সার্জারি পড়বি দেখবি ক্যাটারাক্ট সার্জারি ইভলিউশন হয়েছে কি, টাউচিং আমি বাদ দিচ্ছি, আমি নর্মাল যেখান থেকে বেসিক্যালি সার্জারি শুরু হয়েছে সেটা হচ্ছে আইসিসি হয়েছে, ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, তারপরে ইসিসি এসছে, তারপরে এসআইসিএস এসছে, তারপর ফেকোইমালসিরিয়াস এসছে, এখন ফ্ল্যাক্স এসছে ফেমটোসেকেন্ড দিয়ে। তো আইসিসি মানে কি, পুরো ক্যাপসুল সমেত লেন্সটা বার করে নেওয়া হতো, তাহলে আইওএল যেটা সেটা তো পুটি করা যেত না, তাহলে তখনকার দিনে কি পেশেন্টরা দেখতে পেত না? এখনো অনেক পেশেন্ট আছে যাদের আইওএল নেই চোখে, এফএকি কি আছে, তাহলে তারা কি দেখতে পেত না? অবশ্যই দেখতে পেত।
এখানে একটা প্রবলেম আছে, যদি পেশেন্টের বাইল্যাটারাল অ্যাফেকিয়া হয় এবং আমি তাকে যদি স্পেকটেকেল দিই, তার খুব একটা অসুবিধা হবে না, একটু অসুবিধা হবে যেটা ও অ্যাডজাস্ট করে নেবে জাস্ট টাইম বিং। কিন্তু পেশেন্ট যদি ইউনিল্যাটারাল অ্যাফেকিয়া হয়, মানে তুই একটা কমন সেন্স দিয়ে ভাব, একটা পেশেন্টের এই চোখে +12 ডায়াপ্টার আছে আর লেফট আইতে পাওয়ার নেই বা খুব কম +1 কি -1 কিছু আছে, তো এতটা পাওয়ার গ্যাপের জন্য পেশেন্টের তো কোনো স্টিরিওপসিসই থাকবে না। স্টিরিওপসিস মানে কি? একটা ডেপথ পারসেপশন। ধর আমাকে বললো যে এইটার মধ্যে, এই গ্যাপটার মধ্যে এই পেনটা রাখতে, ও রাখতে পারবে না, এখানে রাখবে এখানে রাখবে, ওর তো ডেপথ পারসেপশনই নেই। ঠিক আছে, যে স্টিরিওপসিসটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ম্যাগনিফিকেশনের প্রবলেম হবে। তো ট্রিটমেন্টে তো সবগুলোই হয়, একটা হয় স্পেকটেকেল, সেকেন্ড হচ্ছে কন্টাক্ট লেন্স, থার্ড হচ্ছে যেটা তোরা বলছিলিস ACIL আর PCIL। এর মধ্যে এটার ম্যাগনিফিকেশনটা হয় অলমোস্ট 33%। ঠিক আছে, কন্টাক্ট লেন্সের হয় 10% আর এটা ওই 5%-এর মতো, আর এটা অলমোস্ট 0 থেকে 1%, মানে হয় না। তো বেটার অবশ্যই PCIL, যেটা তোরা প্রথমেই বলছিলিস, কিন্তু স্পেকটেকেল দেওয়া যায়। ঠিক আছে, কিন্তু স্পেকটেকেলের কিছু প্রবলেম আছে, যেটাই আমাদের এখানে অ্যাফেকিয়াতে আমরা ডিসক্রাইব করব। একটা হচ্ছে একটু আগে আমি বললাম মোটা পাওয়ারের চশমা হবে একটা পেশেন্টের যদি, এবং মোটা মানে কেমন বলতো, সাইডগুলো দেখবি বেশি মোটা থাকে অনেকে, যাদের প্লাস পাওয়ার অনেক বেশি, সে বলে হরলিক্সের গ্লাসের মতো। আগেকার দিনে কাঁচের শিশিতে হরলিক্স পাওয়া যেত, ওর যেমন মোটা কাঁচটা থাকতো, এরকম আগেকার দিনে ডেসক্রাইব করা হতো হরলিক্সের কাঁচের মতো মোটা। তো এতে কি হয়, পেশেন্ট যখন দেখে না, একটা অ্যাবারেশন হয় স্পেকটেকেলের জন্য। মানে ধর এটা একটা ইমেজ, ঠিক আছে, নর্মাল ইমেজ, পেশেন্ট এটাকে দেখবে একটা প্যারাবোলিক কার্ভের মতো, মানে যেহেতু স্ফেরিক্যাল অ্যাবারেশনের জন্য জাস্ট এইরকম দেখবে, মানে এটা প্যারাবোলিক কার্ভের মতো পেশেন্ট দেখতে পাবে, কিন্তু জাস্ট একটা প্যারাবোলিকের মতো দেখতে পাবে। এটাকে কি আর এফেক্ট বলা হয়, এটা অনেক সময় শর্ট নোট দেয় তোদের, কেউ জানিস নামটা? পিন কুশন এফেক্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা স্ফেরিক্যাল অ্যাবারেশন। আরেকটা হয় প্রিজমাটিক অ্যাবারেশনের জন্য, এটাও শর্ট নোট দেয়, এর অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে রবিং রিং স্কোটোমা, বই আছে এগুলো তোদের সবই। আরেকটা হচ্ছে জ্যাক ইন দা বক্স ফেনোমেনন, এটা তো শর্ট নোট দেয়, তোরা দেখেই থাকবে, এটা তো প্রচুর। জ্যাক ইন দা বক্স ফেনোমেনন বা রবিং রিং স্কোটোমা। আচ্ছা, স্কোটোমা সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ, স্কোটোমা মানে কি, আমি একটা জায়গা অন্ধকার দেখছি, ঠিক আছে, মানে একটা ফিল্ড অফ ভিশন আছে, তো একটা ফিল্ড অফ ভিশনে একটা কোনো অংশ আমি অন্ধকার দেখছি। স্কোটোমাতে যেটা হয়, মানে রবিং রিং স্কোটোমা কেন বলছে, ওটা না অলমোস্ট ওই 15 ডিগ্রির মতো পেশেন্ট কিছু দেখতে পায় না ওই জায়গাটায়, একটা প্রিজমাটিক অ্যাবারেশনের। সেটা কোথায়, মানে আমার সেন্ট্রাল ভিশন থেকে অলমোস্ট 30 থেকে 55 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এটা যদি আমার 45 হয়, আর একটু এইদিকে 30 থেকে 55 ডিগ্রির মধ্যে পেশেন্ট দেখতে একটা মানে ব্ল্যাকিশ স্পট দেখতে পায়। এবার এটাকে রবিং রিং কেন বলা হয়, বা জ্যাক ইন দা বক্স ফেনোমেনন? রবিং রিং এই জন্য বলা হয়, আমি ধর এখানে একটা ব্ল্যাক দেখছি, আমি যখন এইদিকে সেন্টারে তাকিয়ে আছি, যে আমি এটার দিকে তাকাবো ব্ল্যাকটার দিকে, এই ব্ল্যাকটা এখানে শিফট করে যাবে, ঠিক আছে, মানে বেশ শিফটিং ফেনোমেননের মতো, মানে এখানে তাকালে এখানে যাবে, এখানে তাকালে এখানে যাবে, এরকম। মানে এটা খুব একটা বিরক্তিকর প্রসিডিওর, পেশেন্টের জন্য বিরক্তিকর, ঠিক আছে। তো এটাকে বলা হয় জ্যাক ইন দা বক্স বলা হয় এই জন্যে, মানে অনেক পুরোনো দিনে কোনো টয় পাওয়া যেত যেটা ওই পপ আপ করে বেরিয়ে আসতো, খুব ঢুকে যেত, এই জন্য এটাকে জ্যাক ইন দা বক্স ফেনোমেনন বলা হয়। এই দুটোই দিয়ে শর্ট নোট দিতে পারে, কখনো জ্যাক ইন দা বক্স দেয়, কখনো ওটা রবিং রিং স্কোটোমা দেয়, ঠিক আছে। জ্যাক ইন দা বক্স তো খুব কমন শর্ট নোট, তোদের আসেই এটা প্রায়। আর কি হতে পারে, একটা তো বললাম কন্টাক্ট লেন্স হয়েছে, আর একটা কি বললাম, কন্টাক্ট লেন্সও কিন্তু ভালো, কন্টাক্ট লেন্সে কিন্তু স্টিরিওপসিসটা বেটার, ঠিক আছে। আর অ্যাফেকিয়াতে কি ওটি করা হয়, ল্যাসিক করা ঠিক হয় না, রিফ্র্যাক্টিভ সার্জারি করা হয়, কিন্তু প্রপার ল্যাসিক নয়, ওটা হচ্ছে কেরাটোফেকিয়া
বা এপিকেরাটোফেকিয়া, মানে ডোনার যে কর্নিয়া আছে, কর্নিয়া যে ডোনেট করেছে তার থেকে একটা লেন্টিকিউল কেটে ওটা মানে যে পেশেন্টের দেওয়া হবে সেখানে একটা স্টিচ করে দেয়, স্টিচ করলে এপিকেরাটোফেকিয়া বলে, আর জাস্ট ওটা প্লেস করে দিলে কেরাটোফেকিয়া বলে। এটাই ডিফারেন্স, আর কিছু না। ঠিক আছে, হ্যাঁ এখানে একটা জিনিস বলি। আচ্ছা, অ্যাফেকিয়া তো এই যে টাইপ অফ হাইপারমেট্রোপিয়ায় আমি বলছিলাম না, হাইপারমেট্রোপিয়ার টাইপ আছে সিম্পল, কি বলে সিম্পল না সরি এক্সিয়াল, কার্ভেচার, ইন্ডেক্স, পজিশনাল, অ্যাফেকিয়া একটু আগেই বললাম। তাহলে এখানে অ্যান্টিরিয়র চেম্বার ডেপথ কি হবে অ্যাফেকিয়ার ক্ষেত্রে? এটাও হাইপারমেট্রোপিয়া, এটা আমি বললাম অ্যাফেকিয়া। এটা একটু গেস করে বলতো কেউ কি হতে পারে? পেশেন্টের লেন্স নেই, তাহলে অ্যান্টিরিয়র চেম্বার ডেপথ, অ্যান্টিরিয়র চেম্বার মানে কি আগে সেটা জানিস কেউ? কারো কি কনসেপ্ট ক্লিয়ার আছে না নেই? কাকে বলে অ্যান্টিরিয়র চেম্বার? অ্যাকুয়াস হিউমারকে অ্যান্টিরিয়র চেম্বার বলে? হ্যাঁ হ্যাঁ বল। মানে বেসিক্যালি তোরা বলতে চাচ্ছিস পোস্টেরিয়র সারফেস অফ কর্নিয়া আর অ্যান্টেরিয়র সারফেস অফ আইরিসের মাঝের যে অংশটা, মানে ভিজুয়ালাইজ করতে পারছিস কি বলছি? সেই অংশটাকে বলা হয় অ্যান্টেরিয়র চেম্বার ডেপথ বা অ্যান্টেরিয়র চেম্বারই ধর। তো এখানে স্যালো হলো, এখানে কি হতে পারে? ডিপ হবে তো। তাহলে দিস ইজ এ ওয়ান অফ দ্য হাইপারমেট্রোপিক কন্ডিশন, বাস এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, স্যালো থাকছে না, এটা ডিপ হবে। মায়োপিয়াতে কি হবে? মায়োপিয়াতেও ডিপ হবে, অ্যাফেকিয়াতেও ডিপ হবে। ঠিক আছে, এইগুলো যেন ভুল না হয়, ঠিক আছে, ওই জন্য একসাথে বললাম। এই কনসেপ্টগুলোই কিন্তু হয়তো অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে বা তোরা শর্ট নোট লিখতে গিয়ে ভুল করে ফেলিস। মায়োপিয়াতে তো যেগুলো হাইপারমেট্রোপিয়ায় বললাম একই, এখানেও এক্সিয়াল, কার্ভেচার অ্যান্ড ইন্ডেক্স, পজিশনাল সব টাইপও একই। এখানে একটা শর্ট নোট বা অনেক সময় লং কোশ্চেনও তোদের দেয়, সেটা হচ্ছে কি বল? প্যাথোলজিক্যাল, কি কোশ্চেনও দেখছিস না নাকি লাস্ট 10 ইয়ার্সের? একটু কোশ্চেনগুলো তো দেখ, পড়াশোনা করে করবি। প্যাথোলজিক্যাল মায়োপিয়া, এটা লাস্ট 5 ইয়ার্সেই মনে হয় 2 বার এসছে, ওই জন্যই বললাম এটা একটু ভালো করে পড়িস। এটা পুরোটাই বেসিক্যালি থিওরিটিক্যাল, তোদের মনে রাখতে হবে, কিছু কিছু আমি টার্ম বলে রাখছি সেগুলো ভালো করে পড়ে রাখবি। ঠিক আছে, প্যাথোলজিক্যাল মায়োপিয়া মানে কি? মানে পেশেন্টের কন্টিনিউয়াস মাইনাস পাওয়ারটা চেঞ্জ হচ্ছে, 10, 12, 14, 16, 18, 20, 22, 23 এইরকম গ্র্যাজুয়ালি বাড়ছে। বেসিক্যালি প্যাথোলজিক্যাল মায়োপিয়াতে রেটিনাল চেঞ্জটা তোদের লিখতে হবে ভালো করে, রেটিনাতে কি কি চেঞ্জ হয়। একটা দুটো আমি বলে দিচ্ছি, ফস্টারস ফুক স্পট পড়ে দেখবি। হ্যাঁ, ওটা হচ্ছে সাবরেটিনাল একটা নিওভাস্কুলারেশন থাকে, তার জন্য ফোস্টার ফুক স্পট হয়। এগুলো শুনলে তোদের এখন মাথার ওপর দিয়ে যাবে, নিজেকে পড়তে হবে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে টোটাল কোরিওরেটিনাল ডিজেনারেশন। ঠিক আছে, আর তারপরে হচ্ছে রেটিনাতে টিয়ার থাকতে পারে। আচ্ছা, তোদের মধ্যে অনেকে হয়তো মায়োপিক আছিস, যাদের -3-4 ওপরে পাওয়ার আছে তারা অবশ্যই অ্যানুয়ালি একবার রেটিনা চেক আপ করতে হয়। কেন বলতো? করিও আমরা, দেখবি কেন বল? বেসিক্যালি এটা করার একটাই উদ্দেশ্য। আচ্ছা, মায়োপিয়া মানে কি হচ্ছে? আইবলটা, আবার আইবলটা ছোট হয়ে যাচ্ছে, আইবলটা বড় হয়ে যাচ্ছে, মানে রেটিনাটা স্ট্রেচ করছে, এবং এই স্ট্রেচটা মোর এক্সটেন্ড ইন পেরিফেরি। তাহলে স্ট্রেচ হতে হতে কি হয়, অনেক সময় এটা টিয়ার হয়ে যায়, মানে ফেটে যাচ্ছে। আচ্ছা, রেটিনা যদি এরকম ছোট একটা টিয়ার হয়ে যায় বা হোল হয়ে যায়, হোল বা টিয়ার, তখন কি হবে? ওর মধ্যে ভিট্রিয়াস ঢুকবে, ফ্লুইড ঢুকবে, অ্যাকুমুলেট করে একটা ড্রেডফুল কমপ্লিকেশন হবে। কি জানিস? রেটিনাল ডিটাচমেন্ট। একবার যদি কারো রেটিনাল ডিটাচমেন্ট হয় সার্জারি করা যায়, কিন্তু ভিশন সবসময় ভালো আসে না। ঠিক আছে, ওই জন্য যাদেরই -3-4 ওপরে পাওয়ার আছে অবশ্যই আমরা ডাইলেট করে দেখা উচিত যে রেটিনাতে কোনো টিয়ার আছে কিনা। তো এই ক্ষেত্রেও সেটা। আরো কিছু কিছু আছে, ল্যাটিস আছে, স্নেল ট্যাগ ডিজেনারেশন আছে, এগুলো প্যাথোলজিক্যাল মায়োপিয়াতে আমরা পাই। আরেকটা আছে পোস্টিয়ার স্ট্যাফাইলোমা। ঠিক আছে, পোস্টিয়ার স্ট্যাফাইলোমাটা কি জানিস? স্ট্যাফাইলোমা মানে কি? স্ট্যাফাইলোমা জানিস না? তোদের ক্লিনিক্স হয়নি কারণ? ও
ওকে, ঠিক আছে। স্ট্যাফাইলোমা হচ্ছে একটা একটেসিয়া, ঠিক আছে, আর যেটাকে ইনসারসেট করছে ইউভিয়াল টিস্যু দিয়ে। পোস্টিয়াল স্ট্যাফাইলোমা হচ্ছে, এটা যদি রেটিনা হয়, এইখানে একটা একটেসিয়া হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে রেটিনার, ধর এখানে ফোকাস করার কথা, অনেক দূরে হয়ে যাচ্ছে, এটা স্ট্যাফাইলোমা বলে, পোস্টিয়াল স্ট্যাফাইলোমা, নট অ্যান্ট্রিয়ার, মানে এটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে এর ট্রিটমেন্ট কি করব, মায়োপিক দিয়ে সেম, ওই স্পেকটেকেল, কন্টাক্ট লেন্স, ল্যাসিক, ঠিক আছে, একই জিনিস। আরেকটা কি আছে, অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজমটা বল কেউ একটা। আরে আমি ডেফিনেশন জিজ্ঞেস করছি, টাইপ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ভেচার নষ্ট হয়। আর মানে বেসিকটা বল একটু। মানে দুটো মেরিডিয়া আছে, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, দুটোতে পাওয়ার আলাদা আছে, রিফ্র্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে, তখন সেটাকে বলি আমরা অ্যাস্টিগম্যাটিজম। আচ্ছা, অ্যাস্টিগম্যাটিজমের টাইপ কি? একটা তো অ্যানাটমিক্যাল টাইপ আছে, যেটা হচ্ছে লেন্সের জন্য হতে পারে, কর্নিয়ার জন্য হতে পারে, রেটিনার জন্য আছে। মোস্ট কমন কোনটা? কর্নিয়ার জন্য, ঠিক আছে, কর্নিয়ার জন্য এটা হচ্ছে মোস্ট কমন। লেন্স আর রেটিনাটা, লেন্সে যদি ক্যাটারেক্ট হয়ে যায়, রেটিনাতে যদি কোনো ম্যাকুলাতে চেঞ্জেস হয়, তবেই ওটা হবে। এরপর যেটা অ্যাস্টিগম্যাটিজমে তোদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেগুলার অ্যাস্টিগম্যাটিজম আর ইররেগুলার। কে বলছিলিস উইথ দ্য রুল এগেন্স্ট দ্য রুল? উইথ দ্য রুলটা কি ভুলে গেছিস? ঠিক আছে, রেগুলারের ফার্স্ট পয়েন্ট হচ্ছে উইথ দ্য রুল অ্যাস্টিগম্যাটিজম। আমি একটু আগে বললাম আমাদের দুটো মেরিডিয়া আছে, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। উইথ দ্য রুলটা কিছুই না, যখন ভার্টিক্যাল মেরিডিয়া ইজ মোর কার্ভ দেন হরাইজন্টাল, আর এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে, তখন এটাকে আমরা বলবো উইথ দ্য রুল অ্যাস্টিগম্যাটিজম। মনে থাকবে, মানে উইথ দ্য রুল হচ্ছে ভার্টিক্যাল মেরিডিয়া ইজ মোর কার্ভড, এইটুকু মনে রাখবি, তাহলেই হলো। হ্যাঁ হ্যাঁ আছে। আর এগেন্স্ট দ্য রুল কি হবে? হ্যাঁ, তাহলে এইটা মোর কার্ভ আর এটা নর্মাল, তাহলে এটা 90 ডিগ্রি। আরো দুটো আছে যেটা তোদের না জানলেও হবে, একটা হচ্ছে অবলিক আর একটা বাই অবলিক। অবলিক আর বাই অবলিকটা কিছু না, মানে ধর এটা তো দুটোই প্রিন্সিপ, মানে হরাইজন্টাল ভার্টিক্যাল আছে, ওখানে দুটোই কার্ভ হবে, ঠিক আছে, কিন্তু এর মাঝের অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হবে, অবলিকের ক্ষেত্রে বলছি। মানে বলতে চাইছি, ধর এটা 35 হলে এটা হচ্ছে 125 এর মতো হবে। এখানে তো দুটোই 90 ডিগ্রিতে ছিল, ভার্টিক্যাল হরাইজন্টাল, এখানে 35, মানে এদের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে কিন্তু দুটোই কার্ভ হবে। আর বাই অবলিক হচ্ছে এর মাঝেরটা 90 ডিগ্রি হবেই না, ঠিক আছে। তোদের এই দুটো জানলেই হবে, এই দুটো যদি বলতে পারিস মোর দেন এনাফ, এই দুটো না বললেও হবে। আর ইররেগুলার কখন হবে? একটা কন্ডিশন বল, যেটা হয়তো তোরা শুনেও আছিস, অনেকে বলতে পারবি? ইররেগুলার কেরাটোপ্লাস্টি শুনেছিস কেউ? কেরাটোপ্লাস্টি মানে কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন, বা চক্ষুদান তো শুনেইছিস সবাই, অবভিয়াসলি শুনেছিস। তো যখন কেরাটোপ্লাস্টি করা হয় বা ফুল থিকনেস মানে পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি করা হয়, একজনের ডোনার থেকে কর্নিয়া নিয়ে আরেকজনের, যখন আমরা কেরাটোপ্লাস্টি করি তখন যে সুচারগুলো দেওয়া হয় না, তার জন্য একটা অ্যাস্টিগম্যাটিজম হয়, কারণ এখানে প্রায় 16 থেকে 20টা সুচার লাগে। এবার কোনো সুচারে বেশি টান পড়ে যায়, কম পড়ে যায়, তখন একটা রেগুলার অ্যাস্টিগম্যাটিজম থাকে না, মানে এক একটা মেরিডিয়াতে এক এক রকম চেঞ্জ হয়ে যায়, তখন সেটাকে আমরা ওই জন্য ইররেগুলার অ্যাস্টিগম্যাটিজম বলি। আরেকটা হতে পারে ট্রমা হয়েছে পেশেন্টের, তার জন্য কর্নিয়ার একটা ডিস্ট্রিবিউট চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আর কি টাইপ হয় অ্যাস্টিগম্যাটিজমের? আরেক রকম টাইপ হয়, কেউ বলতে পারবি? সিম্পল, কম্পাউন্ড আর মিক্সড, ঠিক আছে। এটা কিন্তু বেশি জানবি তোরা, ওই এখানে শুধু উইথ দ্য রুল এগেন্স্ট দ্য রুল জানলেই তোদের হবে, বাকিগুলো অতটা লাগবে না তোদের, ঠিক আছে।
কোনগুলো? না না, তোরা ডেফিনেশন আর একটু শর্ট নোটই দেবে, ওইটুকু লিখতে পারলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, অঙ্ক থেকে একটা তোদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া যখন পড়ছিলাম, হাইপারমেট্রোপিয়াতে না একটা নিউমেরিক্যাল দেয়, বেসিক্যালি এটা ও বললো বলে বলছি, এটা এমসিকিউ তো তোদের বেশি দেয়, সেটা হচ্ছে এটা একটু শুনে নে ভালো করে, টোটাল হাইপারমেট্রোপিয়া কিভাবে ক্যালকুলেট করে। এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে? ফর্মুলাটা হচ্ছে টোটাল ইকুয়াল টু ল্যাটেন্ট প্লাস ম্যানিফেস্ট। এই ম্যানিফেস্টের মধ্যে আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ আর একটা হচ্ছে অ্যাবসোলুট, ঠিক আছে? মানে বেসিক্যালি টি ইকুয়াল টু এল প্লাস এম, এটা এফ প্লাস এ, এটা হচ্ছে ফর্মুলা। এবার ল্যাটেন্ট মানে কি? ল্যাটেন্ট মানে হচ্ছে পেশেন্টের বা সাবজেক্টে যাই বলিস, ইনহেরেন্ট টোন অফ সিলিয়ারি মাসেল দিয়ে যে হাইপারমেট্রোপিয়াটা কারেক্ট করা যায় সেটা হচ্ছে ল্যাটেন্ট, ঠিক আছে? আর ফ্যাকাল্টেটিভটা কি বলতো? ফ্যাকাল্টেটিভটা হচ্ছে ধর কোনো পেশেন্টের, বাচ্চাদের বিশেষ করে হাইপারমেট্রোপিক আছে, ওনা কিছুটা অ্যাকোমোডেটিভ পাওয়ারের জন্য কিছুটা কারেক্ট করে নিতে পারে, ওই জন্য বাচ্চাদের যখন আমরা রিফ্র্যাকশন করি সাইক্লোপেজিক রিফ্র্যাকশন করে করি, মানে আগেই পিউপিলটাকে ডাইলেট করে দিই, দেখবি তোরা খেয়াল করে। তো এটা হচ্ছে অ্যাকোমোডেটিভ এফোর্ট দিয়ে যেটা হচ্ছে, মানে পেশেন্ট কারেক্ট করে নিতে পারছে, সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। আর অ্যাবসোলিউটটা হচ্ছে যেটা জেনুইন হাইপারমেট্রোপিয়া রয়েছে। এবার কোশ্চেনটা বেসিক্যালি নিট পিজিতে বেশি দেয় তোদের, সেটা হচ্ছে হয় একটা যে কোনো কম্পোনেন্ট দিয়ে দেবে, দিয়ে তোদের ওটাকে বার করতে হবে। অনেক সময় শুধু ম্যানিফেস্টটা বলে দেয়, টোটালটা বলে দেয়, ল্যাটেন্টটা বার করতে পারে, অনেক সময় ফ্যাকাল্টেটিভ অ্যাবসোলিউটটা বলে দেয়, এটা বলে দেয়, মানে আলটিমেটলি পারবি যদি ফর্মুলাটা জানিস তো, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম সিম্পল অ্যাস্টিগম্যাটিজম কি, এটা একটু ভালো করে এই কনসেপ্টটা ক্লিয়ার কর। হ্যাঁ, এটাই লাস্ট টপিক, কম্পাউন্ড আর মিক্সড। সিম্পলটা কি? দুটো রেজ আসছে, একটা ভার্টিক্যাল থেকে একটা হরিজন্টাল থেকে, এটা আমাদের রেটিনা, ঠিক আছে? এবার কিভাবে ফোকাস হবে, খুব সিম্পল মনে রাখবি, বইয়ে অনেক কমপ্লিকেটেড ওয়েতে এটা ডেসক্রাইব করেছে তোদের। একটা রে সে ভার্টিক্যাল হোক কি হরাইজন্টাল হোক, অলওয়েজ রেটিনাতে ফোকাস করবে, ঠিক আছে? আরেকটা হয় আগে করবে কিংবা পেছনে করবে। বোঝাতে পারলাম সিম্পলটা কি? একটা অলওয়েজ রেটিনাতে ফোকাস করবে, আরেকটা আগে কিংবা পরে করবে, দ্যাট ইজ কল্ড সিম্পল অ্যাস্টিগম্যাটিজম। কম্পাউন্ডটা কি হতে পারে, গেস কর? ঠিক আছে, আর সেটা মিক্সেও হতে পারে। কম্পাউন্ডে হচ্ছে হয় দুটোই আগে পড়বে কিংবা দুটোই রেটিনার পেছনে পড়বে। বোঝাতে পারলাম? এটাতে একটা রেটিনাতে অবশ্যই পড়বে, এটা হচ্ছে হয় দুটোই আগে পড়বে দুটোই পরে পড়বে, ঠিক আছে? তাহলে মিক্সটা কি হবে? একটা আগে পড়বে একটা পেছনে পড়বে। এটা কিন্তু মানে এমসিকিউ তো দেয়, এটা তোদের শর্ট নোট আছে, এই জায়গাটা ক্লিয়ার করে নে। বইয়ে খুব ভালো নেই, আছে বই অবশ্যই আছে, কিন্তু বইয়ে পড়তে গেলে অনেকক্ষণ নিজেকে মাগ আপ করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে?